পবিত্র কোরআনে সূরা বাকারার 255 নম্বর আয়াতটি আয়াতুল কুরসি নামে পরিচিত। আয়াত অর্থ চিহ্ন বা নিদর্শন, আর কুরসি শব্দের অর্থ চেয়ার বা আসন। এই আয়াতে ব্যবহৃত কুরসি শব্দ থেকে আয়াতটির নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি। হাদিসে প্রতি ফরজ নামাজের পর তা পড়ার কথা এসেছে। আয়াতুল কুরসি হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। অর্থাৎ আল্লাহ যিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তারই। কে সে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? তাদের সামনে ও পেছনে যা কিছু আছে তা তিনি অবগত। যা তিনি ইচ্ছা করেন তাছাড়া তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার কুশ্রী আকাশ ও পৃথিবী পরিব্যাপ্ত। এদের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। তিনি মহান, শ্রেষ্ঠ। হাদিসে আয়াতুল কুরসি পাঠের একাধিক উপকারের কথা এসেছে। 1. মৃত্যুর পর জান্নাত। আবু উমামা আল বাহালি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুনানে নাসাই, হাদিস নাম্বার 9928। কোরআনের সবচেয়ে সম্মানিত আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি জিনিসের একটি চূড়া থাকে। কোরআনের চূড়া সূরা বাকারা। তাতে এমন একটি আয়াত আছে যা কোরআনের অন্য আয়াতের নেতা। সেটা হলো আয়াতুল কুরসি। সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 3119। আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসে এসেছে, যে ব্যক্তি বিছানায় যাওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য একজন প্রহরী থাকবে, আর সকাল পর্যন্ত কোনো শয়তান তার কাছে আসতে পারবে না। সহিহ বুখারী, হাদিস নাম্বার 2311।